হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। তো এখন 9টা মতো বাজে, আর এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, কারণ কালকে আসতে লেট হয়ে গেছিলো শ্যুট থেকে, আর ওই কারণে আরও লেট হয়ে গেছে। আর কালকে আমি গেছিলাম হচ্ছে পরিণীতা সিরিয়ালে, পরিণীতাতে গেছিলাম কালকে, বুঝলেন? তো কেউ পরিণীতা দেখতে মিস করবেন না। আর ওপরে দেখুন জবা ফুল ফুটেছে দুখানা। এখন তো গাছে জল দিতেই হচ্ছে না, কারণ বিকাল হলে বেশ ভালো মতো বৃষ্টি আসছে, ঠিক আছে? ওই কারণে আর গাছে জল দিতে হচ্ছে না। সকালবেলা যেরকমই গরম থাকুক, বিকালবেলা সেই রকমই জোরে ঝড় বৃষ্টি হয়। খুব একটা জোরে বৃষ্টি না হলে ঠিক আছে, জলটা ঢোকে না। আর খুব জোরে বৃষ্টি হলে জল ঢুকে যায়। নর্মাল বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু খুব জোরে আমার বৃষ্টি ভালো লাগে, তবে জোরে হলে জল ঢুকে যায়, ওটাই প্রবলেম। এমনি সময় দেখুন সকালবেলা আকাশটা পুরো পরিষ্কার, আর ঠিক 4টে, 4:30, 5টা, 5:30টার থেকে পুরো মেঘ হয়ে যায়। তো গাইজ এখন আবার যাচ্ছি হচ্ছে রেশন আনতে, কারণ আমি তো যেহেতু বাড়িতে থাকছি না, তো বাবা সেরকমভাবে একটা বেরোচ্ছে না, বারবার রেশন আনতে যায় না কখনোই, তো আমাকেই যেতে হয়। তো সেই কারণে আমি আজকে যখন বাড়িতে আছি রেশন নিয়ে আসি, বুঝলেন? দেখুন কি রোদ উঠেছে সকালবেলা, আবার বিকালবেলা বৃষ্টিও নেমে যাবে। তো গাইজ 1টা 8 বাজে, আমি এখন সবে পুজো দিয়ে উঠলাম। আজ দেরি হয়ে গেছে, কারণ বাবা এক তো এনেছিল তালের শ্বাস, এই মরশুমের প্রথম তালের শ্বাস। এবার এগুলো ছাড়াতে আরও বেশি দেরি হয়, এই ছাড়াই তারপরে পুজো টুজো দিয়ে সবে উঠলাম। আর মা শ্যামসুন্দরী মায়ের কাছে গেছিলাম, যে এই ছবিটা নিয়ে এসেছি, এখানে বসিয়েছি। আমি একদম যেরকম ছবি চেয়েছিলাম সেরকমই ছবিটা পেয়েওছি, সেরকমই ছবি কিনেছি, দেখতে পাচ্ছেন? চলুন এবার ঘরের দিকে যেতে। আমাদের আবার গেল কারেন্ট, এ কী যে সকালবেলা একবার গেছিলো কারেন্ট, এখন আবার গেল কারেন্ট। চলুন, তো রেডি হয়ে গেছি, যাব হচ্ছে হেয়ার কাট আর শেভিং করাতে। অনেক দিন হয়ে গেছে আমি চুল কাটছি না, তো চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, তো একটু ছোট ছোট, সবটা নয়, হালকার ওপর একটু ছোট ছোট করে আসবো। তারপর চলে এসলাম দ্য গ্ল্যামে। আপনারা তো জানেন আমি চুল কাটাই দ্য গ্ল্যাম থেকেই, আমি অনেক দিন যাবৎ কাটাচ্ছি। আর আমার পিছনে যে রয়েছে মানে প্রসেনজিৎ দা, দারুণ সুন্দর হাত প্রসেনজিৎ দা চুল কাটার। আর এই যে আমার হেয়ার কাট হয়েও গেছিলো, তারপরে মাথায় শ্যাম্পু করে হেয়ার ড্রাই করে দিয়ে দিচ্ছিলো, মানে ভিজা ছিল তো একটুখানি সিরাম দিয়ে হেয়ার ড্রাই দিয়ে আর কি ঠিকঠাক করে দিচ্ছিলো দিদিটা। তো গাইজ আমি এখন আপনার মার্টে হচ্ছে যে ঠাকুরের এই ধূপকাঠি এগুলো নেওয়ার জন্য, কারণ এখানে বেশ ভালো মতো পাওয়া যায়। এখানে হচ্ছে ওই পাশে আছে, এটা হচ্ছে আপনার মার্ট। তো গাইজ 8টা 1 মতো বাজে, আর আমি আজকে আমার মাইক আনতে ভুলে গেছি, অ্যাজ ইউজুয়াল, যেটা আমি রোজই ভুলে যাই। তো আপনার মাঠ থেকে বেরিয়ে আমি গেছিলাম হচ্ছে আমার ব্যাগগুলো চেন লাগাতে দেওয়া ছিল, সেগুলো আনার জন্য। তো সেইগুলো আনতে গেলাম, কারণ বাবা এখান থেকে দোকান থেকে আরও কিছু জিনিস নেবে, তো নিয়ে একেবারে হচ্ছে টোটো করে এখান থেকে যাবে বলবে। তো আমি ওই জন্য যে ব্যাগগুলোতে চেন লাগাতে দিয়েছিলাম সেগুলো লাগিয়েছি, লাগানো হয়ে গেছে, সেগুলো নিয়ে আসলাম। বাবা বলে সেগুলো দিয়ে নিয়ে তাহলে এখান থেকে একেবারে দোকান থেকে ডিরেক্ট টোটো করে বেরিয়ে যাবো। আবার মনে বৃষ্টি নামবে, আকাশে মেঘ এসেছে। তারপর রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। হেয়ার কাটিংয়ের পর আপনার মার্টে গেলাম, তারপর স্টেশন থেকে ব্যাগগুলো নিয়ে আসার পর বাবা বললো যে আর স্টেশন পার হয়ে যাবো না, একেবারে এখান থেকে টোটো ধরছি, একেবারে এখান থেকে টোটো করে যাবো। আমি বললাম ঠিক আছে চলো, তাহলে তাই করা যাক। এখন 10টা 27 মতো বাজে, আমি এখন শুতে। সো গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই লাইফস্টাইল শোর আপ, সাথে থাকুন, পাশে থাকুন। আজকে বৃষ্টি হয়েও বৃষ্টি হলো না, মানে মেঘ করে আসলে ঠান্ডা হাওয়া দিল, কাছে পিঠে কোথাও বৃষ্টি হয়েছে। আজকে যেহেতু বাড়িতে বৃষ্টি নেই, অন্যান্য দিন যখন বেরোই বা বাড়ি ফিরি শুটিং থেকে তখন ঝেপে বৃষ্টি নামে, আর আজকে বাড়িতে আজকে 1 ফোঁটা বৃষ্টি নেই। এই তো হয়। ব্যাগটা চেঞ্জ সারাতে দিয়েছিলাম বলে জামা কাপড়গুলো এখানে রেখে গেছি, এগুলোকে আবার আলমারিতে তুলতে হবে, বুঝলেন? চলুন
টাটা।